এমপি আনারকে প্রথমে হত্যা করা হয়। এরপর তার লাশটিকে নেওয়া হয় বাথরুমে। সেই বাথরুমে লাশের কোনো চিহ্ন যাতে না থাকে সেখানে প্রথমে কয়েকবার পানি, এরপর ডিটারজেন্ট দিয়ে সেই বাথরুম পরিষ্কার করা হয়। তারপর তার লাশটিকে ৮০ টুকরো করে সেই লাশের পাশেই বসে খুনিরা মদ এবং খাবার খান। বলছি ঝিনাইদহ ৪ আসনের প্রয়াত সাংসদ আনারুল হক আজিমের খুনের কাহিনী। হত্যার পর আনারের মরদেহ ফ্ল্যাটের বাথরুমে নেওয়া হয়। সেখানে বসে টুকরো টুকরো করা হয় তাকে। বাথরুম যেন হত্যার কোনো চিহ্ন না থাকে সেই জন্য কয়েকবার পানি এবং ডিটারজেন্ট ব্যবহার করে এটি পরিষ্কার করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম মিন্টু শুক্রবার পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এমপি আনারকে হত্যা ও তার মরদেহ টুকরো টুকরো করার পর সেটির পাশে বসে খাবার ও মদ খায় হত্যাকারীরা। পুলিশের বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, রক্তের যে সব দাগ রুমে লেগেছিল সেগুলো মুছে ফেলতে পুরো ফ্ল্যাটটি পরিষ্কার করা হয়। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছেন, আনারের মরদেহের বড় বড় হাড্ডি এবং মাথার খুলি টুকরো করার জন্য চাপাতির মতো কোনো কিছু ব্যবহার করা হয়। আর মরদেহটি টুকরো করার কাজ করেন জিহাদ হাওলাদার নামে এক ব্যক্তি। এই জিহাদ পেশাদার একজন কসাই। সংবাদ মাধ্যম মিন্টু জানিয়েছে, কসাই জিহাদের বাড়ি বাংলাদেশের খুলনায়। তিনি ভারতের বোম্বাইয়ে অবৈধভাবে থাকতেন। হত্যার ২ মাস আগে তাকে কলকাতায় নিউ টাউন নিয়ে আসা হয়। সফলভাবে হত্যাকাণ্ড সম্পন্ন করার পর কসাই জিহাদ বোম্বাই অথবা বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু তার অন্যান্য সহযোগীরা পালালেও তিনি পালাতে পারেননি। উল্লেখ্য যে কলকাতার নিউ টাউনের একটি অভিজাত অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে গত ১৩ মে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল হক আজিম আনার।